আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের নতুন ব্লগে সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নীলা মার্কেট না, আমরা আজকে যাচ্ছি বাণিজ্য মেলায়। সো আমার সাথে আরও দুজন আছে, আমরা তিনজন যাচ্ছি আজকে। এই যে একজন, সে হচ্ছে আমার রুমমেট শাহিন খন্দকার, এবং আরেকজন আছে আমাদের সাথে, হাই দো। ওকে, সো আমরা তিনজন আজকে চলে যাচ্ছি নীলা মার্কেট। তো সাথেই থাকুন আমাদের। কি অবস্থা? ভালো লাগতেছে কিন্তু, তোমার সুন্দর লাগতেছে, ঠিক আছে না? হ্যাঁ। কালকে আমরা যে জ্যাকেট আনছিলাম, এটা দেখেন খুবই জোস, আসলে প্রিমিয়াম কোয়ালিটির। আমরা একটু দেখাই, এটা হচ্ছে টমি হিলফিগারের, ভালো না? সুন্দর, এই ঘড়িটা কেমন? খুবই সুন্দর লাগতেছে। শাহিনকে অনেক সুন্দর লাগতেছে। ও মারাত্মক, এটাই করে দেবো রে। তাই না? আর আসলে সুন্দর লাগতেছে এটা। আসলে না, দেখুন ভালো। নাইস। আর আমার তো অ্যাজ ওয়েল সবসময় সুন্দর লাগে ভাইয়া। আমরা হ্যাঁ, সবাইকে সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা খুব কষ্ট করে ঘুরলাম, বাসা তালা দিয়ে যেতে হয়, নাহলে চুরি হয়ে যায়। এটা একটা শিক্ষণীয় বিষয়, তাই আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো চলুন আপনারা যাই। আমাদের পিছনে আছে সাজন এবং শাহিন, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে। চলুন বিসমিল্লাহ করে চলে যাই। আরেকজন কি করতেছে? টাকা অনেক বেশি হয়ে গেছে নাকি? এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একদমই যমুনা ফিচার পার্কের সামনের দিকে। তো এখান থেকে আমরা একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে আমরা চলে যাব কুড়িল বিশ্ব রোড থেকে তারপর আমরা টিকিট কাটবো আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য। আমরা টিকিট কাটবো এখান থেকে। তো আমরা এখন উঠে পড়লাম রিক্সা দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য, যে পিআরটিসি কাউন্টার, ওই কাউন্টারে এখানে। তো কাউন্টারে এখানে নামার পর আমরা রিক্সাওয়ালা মামাকে তার ন্যায্য ভাড়া যেটা আছে ওইটা দিয়ে দিলাম। আমরা তিনজন আসছি, তো তাকে 50 টাকা দিলাম। এখন আমরা বিআরটিসি কাউন্টারে যাচ্ছি এবং যেহেতু ভাড়া এখানে 40 টাকা করে, তো তিনটা টিকিট 120 টাকা নিল। এরপর আমরা চলে যাচ্ছি উপরের দিকে। দোতলায় বসলে আসলে আমাদের সবারই ভালো লাগে, তো সবাই রিকমেন্ড করলো যে উপরের দিকে যাই। তো দোতলা থেকে আমাদের ভিউটা অনেক ভালো আসছিল। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 300 ফিটের যে ভিউ আছে ওইটা ভালোই লাগছিল। তো লাস্টলি আমরা চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আমরা সবাই নেমে যাচ্ছি এখানে। তো নামতে নামতে মনে হচ্ছে যে আমাদের একটু মিষ্টি মুখ করা দরকার, যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসলাম, তো আমরা একটু মিষ্টি মুখ করবো এখন। এই জন্য আমরা একটা মিষ্টির দোকানে খুঁজতেছিলাম লাড্ডু টাড্ডু পাওয়া যায় কিনা। তো আস্তে আস্তেই, তোমরা কি লাড্ডু খাইবা? কি খাইবা? পিস কত করে এটি লাড্ডু? 20 টাকা পার। 20 টাকা। আপনার কি কেজি কেজি দেন এগুলো? কেজি 300 টাকা। 300 টাকা। 1 কেজি কটা উঠে? 15 পিস বা 16 পিস। হ্যাঁ 16 পিস। 15-16 পিস উঠবে আর কি। তাহলে 100-150 টাকা 8 পিস পাওয়া যাইতেছে। বাবা দুধ আমার কি দিবা? কি আমরা হাতে নিয়ে নিব? দেন রিভিউ। কি বলবে, এটা আসলে মজা ভাই, আসলে খাইবেন, ভালো লাগবে। 20 টাকায় সুস্বাদু একটা জিনিস। ধন্যবাদ। লাড্ডু খাওয়া শেষে আমরা চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে গেট, ওই গেটের দিকে। তো এখানে আমরা 50 টাকা করে পার পারসন টিকিট কিনছিলাম। তো অনেকক্ষণ দেরি করলো আমাদের ভিতরে, বুঝলাম না কেন এত দেরি করলো। বাট যেহেতু 3টা টিকিট পেয়ে গেলাম, তো আমরা এখন এন্ট্রি করছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এন্ট্রি গেটে ঢোকার পরে আমরা অনেকগুলা স্টোর দেখতে পেলাম এবং সাইডে অনেক মানুষ, ক্রাউড ছিল। তো আমরা চলে আসলাম আজকে আন্তর্জাতিক বিমানবন্দরে। সরি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসলাম আমরা তিনজন। সো কিছু বলতে চাও তোমরা? কি বলবো? হোয়াট ইজ ইউর অনুভূতি? এদিকে আসো, অনুভূতি বলো। অনুভূতি ভালো। চুলটাকে সুন্দর করো, সুন্দর করো। চুল একটু এলোমেলো, আমি এমনিতে এলোমেলো, এই জন্য আমার চুলও সবসময় এলোমেলো থাকে। আমি মানুষটা এলোমেলো, হ্যাঁ, তাই আমার চুল সবকিছু আমার এলোমেলো থাকে। আমরা কি আগের ঘটনা ঘুমু? না না না, আগের কথা না বলার কোনো দরকার নেই। ভালো একটা মুডে আছি, ভালো একটা জায়গায় আসছি, পিছনে ফিরে আমি মুডটা নষ্ট করতে চাই না। তোমাদের কি কি বলে, পেচাপ হইছে? এই সাবজেক্ট টোটালি বাদ। ওকে। ধন্যবাদ দিয়ে যাও, দাঁড়াও, কই যাও? হ্যাঁ, ধন্যবাদ দাও। ধন্যবাদ।
বিশেষ করে ধন্যবাদ বড় ভাইকে স্পন্সর স্পন্সর আমাদের বাণিজ্য মেলায় আসা স্পন্সর হচ্ছে বড় ভাই। আর পিছনে একজন আছে, এটা ওকে রেখে দেন, নসু শাহিন। নসরুল শাহিন। শুধু আমাদের পিছনে আসে আর যায়, কোনো কথা নাই, কিচ্ছু নাই। সে একটু শাই, তো কথা বলেন আর কি তারা। আস্তে আস্তে আমরা যখনই আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে ঢুকতেছিলাম তো দেখতেছিলাম অনেক মানুষই মোটামুটি আসে আজকে, যেহেতু 5 তারিখ। সো মোটামুটি মানুষ আসতেছে, ঢুকতেছে। এখনও ফুললি স্টোর সবগুলা ওপেন হয় নাই, অনেক সাইড দিয়ে বাকি আছে। অনেক সময় কনস্ট্রাকশনের আওয়াজটাও শোনা যাচ্ছে, রডের আওয়াজ, হাতুড়ির আওয়াজ, তো এগুলা আস্তে আস্তে শোনা যাচ্ছিল। তো হাতিলে আমরা দেখলাম হাতিল টাতিল যেগুলো আছে সবই মোটামুটি ছিল। ইস্পাহানি চা, বাংলাদেশ টি যেটা ইস্পাহানি চা, ওইটা মোটামুটি ভালোই তারা মার্কেটিং করতেছে। সবাই আসলে মার্কেটিংয়ের জন্যই আসছে এখানে, কেউই সেল করার জন্য আসে না, মার্কেটিং পারপাসে আসছে এখানে। তো তারা মার্কেটিং তাদের মতো করতেছে, সবাইকে জানাইতেছে আসলে না আমাদের একটা ব্র্যান্ড আছে। সো আমরা বুঝতেই পারছি যে এখান থেকে আমরা কিছুই কিনতে পারবো না, জানি আমাদের অকাত নাই আসলে হাতির বা ইস্পাহানি এগুলোর জিনিসপত্র কিনা, টাকা পয়সা নাই, তো এই জন্য আস্তে আস্তে আমরা অনেক জিনিসপত্র দেখতেছিলাম এবং দাম দর করতেছিলাম আঙ্কেলের সাথে। ফাইবার বাসার জন্য লাগবো নাকি? ভাঙবে না ওগুলো প্রাইস কত এটা ফোন করো? প্লেট এটা 250 250 250। ও একই, দুইটা একই রেট। প্রাইস তো বেশি। এগুলো কত এটা? এটা 350। ফাইবার ছাড়া ওইগুলো কত? আর মেলামেন কত এগুলো? রেট আছে, রেট আছে। 165। তো দামাদামি করে এগুলো কোনো লাভই নেই, কারণ আমরা এগুলো নিতে পারবো না, কারণ আমরা খাই 50 থেকে 80 টাকা 100 টাকা দামের প্লেটের মধ্যে, এগুলো আমরা 250 টাকা দামের প্লেটে ভাত ভাই হজম হইব না। তো আমরা কথাবার্তা বাড়াই নাই আঙ্কেলের সাথে, আস্তে আস্তে আমরা কেটে পড়েছি আর কি, আমরা জানি যে আমরা আসলে নিব না। সো আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে। 50 টাকা চেরি আর চেরি না এগুলো, 50 টাকা। গরিবের চেরি এগুলো। চেরিটা এত কম দাম হওয়ার কথা না। 50ই ভাই, কম দামে। 10 টাকা কম দামে। লগে একটা দেই। তো আমরা সব জায়গার মধ্যেই দামাদামি করছি, কারণ আমরা মধ্যবিত্ত পোলাপান। সো আমরা 10 টাকা কম দিতে পারলে অনেক বেশি আমাদের জন্য। ভাই আম করে দিও, হ্যাঁ আম করে দিও, কিন্তু ট্রিটমেন্ট মেয়াদ চেয়ে দিতে হয় না। কিছুতে দেওয়া নেই। আস্তে আস্তে দেখতে দেখতে আমরা পাপোশের দিকে চলে গেলাম, পিছনের দিকে, বাইরের দিকে, যেখানে পাপোশ কাপড় টাপড় এগুলো পাওয়া যায়। তো এত বড় বড় পাপোশ দেখে, রাজকীয় পাপোশ সবগুলাই, এগুলো দেখে আমি বুঝতে পারছি যে আমার আসলে অকাত নাই এগুলো নেওয়ার মতো। তারপর এই যে এই মেয়েদের জিনিসগুলো দেখতেছিলাম, তারপর ভাবলাম যে আসলে কি নেওয়া যায় কিনা, কিন্তু পরে আমি ভাবলাম যে আমি কার জন্য নিব ভাই, আমার তো কেউ নাই নেওয়ার মতো। সো আমি আর নিই নাই। আস্তে আস্তে দেখতেছিলাম এগুলো, ভাবছিলাম যে নিব নিব নিব, কিন্তু কার জন্য নিব আমি আসলে এটা দেখা পাইতেছি না, বুঝা পাইতেছি না। তারপর অনেকগুলো চকলেট দেখলাম, আচার দেখলাম, বাট আমার বাসায় তো কেউই নেই খাওয়ার মতো, একদম বাড়িতে পাঠিয়ে দেওয়া লাগবে আর কি, আর বাড়িতে এগুলো বানাই খাই। সো এগুলো আর দরকার নাই। তো ভাবতেছিলাম যে এগুলো নিয়ে আর কি করবো, আস্তে আস্তে চলে যাচ্ছিলাম এগুলো নিতে না নিতে পারে। পরে হালকা হালকা সবারই খিদা লাগতেছিল, তো দেখলাম যে সামনের দিকে কি আছে, তো আস্তে আস্তে দেখলাম যে চিকেন ললিপপ আছে এখানে। 30 টাকা করে খাও। তিনটা। আস্তে আস্তে আমরা আমাদের চিকেন ললিপপগুলো আপু দিয়ে দিল এবং আমরা বাইরের দিকে নিয়ে চলে গেলাম টাকা পে করার পরে। নিতে নিতে দুজনের মুখের ভিতরে দিয়ে দিয়েছি, দেখছো? একটা ছবি তুলি, একটা ছবি তোলা লেগে দিল না আমার। মাত্র 30 টাকা। তুমি কি ঠিক আছো? তো আমরা এখন আসলাম বাণিজ্য মেলায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিলাম। তো আমার চোখের সামনে মাত্র একটা টার্কিশ রেস্টুরেন্ট আসলো, যার নাম হচ্ছে ধনের কাবাব। ধনের কাবাব নামেও যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে তো
তোমাদের রিঅ্যাকশন বলো এটা দেখার পর। ভালো, আমরা এখন ইচ্ছে করতেছে ওই জায়গায় যাইতে, দেখার ইচ্ছে করতেছে যে ধনের কাবাবটা কিরকম আর টেস্টটা কিরকম ধনের কাবাব। কেউ নেগেটিভ ভাবে ভাববেন না, এটা হচ্ছে মনের খাবার। ইটস নট ধনীদের কাবাব তাই না? ধনীদের কাবাব। ধনীদের কাবাব। এই তোমরা কি খাবা? ইতিহাস দেখা যাক কি হয়। চলো। তো ধনের কাবাব খাওয়ার জন্য গেছিলাম, কিন্তু এখানে আর ধনের কাবাব ছিল না, কারণ এখানে শর্মা টর্মা দিয়ে ভরা ছিল। তো আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম সামনের দিকে যাওয়ার সময় আমি দেখলাম যে রুটি মেকার। তো ভাই খুব সুন্দর করে রুটিটা কি কায় দিল বুঝলাম না, দিয়ে ঠাস করে একটা চাপ দেওয়ার পরে কত সুন্দর একটা রুটি হয়ে গেল। তো উনি একটু স্টাইল করে দেখাচ্ছিল যে দেখেন রুটি হয়ে গেছে 1 মিনিটের ভিতরে, 1 মিনিট না মানে 10 সেকেন্ডের ভিতরে চলে আসলো। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে আসলাম এবং দেখলাম যে ডাচ বাংলার বুথ। তো ভাবলাম যে কিছু টাকা পয়সা তুলে নেওয়া যাক। তো আস্তে আস্তে আমি তুলতে গেছিলাম, বাট আর তুলি নাই, কারণ আমি জানি যে এখানে যে পরিমাণ জিনিসপত্র আছে এগুলো যদি আমি এখন টাকা তোলা শুরু করি তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরোটাই খালি হয়ে যাবে। তো আমি এখানে আর রিস্ক নেই নাই, বাট যত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতেছিলাম আমি ভিতরে, এত সুন্দর কাজ করা জিনিসপত্র। তো এই জিনিসগুলো দেখে মানে মন চাইতেছিল যে আসলে কিনি, বাট পকেটের অবস্থা খুবই বাজে জানেন। বাট আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা খুবই ভালো, এই জন্য আসলে আমি রিস্ক নেই নাই ব্যাংক থেকে টাকাগুলো তোলার। অনেক সুন্দর সুন্দর জিনিস, তো কোন সময় জানি কোনটা মন চায়, এই জন্য আর নেই আর কি। সামনের দিকে আস্তে আস্তে আমি দেখলাম যে একজন পম টুপি মাথায় দিয়ে একটু পম করতেছিল, দেখতেই পাচ্ছেন। তো আমি আর তাকে ভালো করে নেই নাই ফুটেজটা ভালো করে, উনি দেখে ফেলছে। পরে আমি ভাবলাম যে আমি নিচে লজ্জা পাইতে পারি, এই জন্য আমি আর তার ফুটেজটা নিই নি। বাট তো বাকি যেগুলো আছে এগুলো তো দেখতেছিলামই, আর ভাবছিলাম যে একটা পম টুপি কিনে নিই, বাট আর কিনি নাই। এই ডলগুলো মনে চাচ্ছিল যে কিনি, একজন পিচ্ছি বোন আছে আমার, ওই বোনের জন্য। পরে ভাবলাম যে আমার পকেটে তো টাকা নেই। তো সামনে আগাতেই দেখতে পাচ্ছিলাম যে একজন ইন্সপেকশন করার জন্য চলে আসছে এখানে। দামের কি অবস্থা এগুলো দেখার জন্য অনেক বডিগার্ড সাথে ছিল। তো আমরা ওইখানে দাঁড়ানি সামনের দিকে চলে আসছি। তো চলে আসার সময় এত সুন্দর OMG এত সুন্দর জিনিস আমার চোখে পড়তেছিল, আর ভাবলাম যে আমি নেওয়া যায় কিনা, বাট জানি তো পকেটের অবস্থা কত খারাপ। তো গরিব মানুষ, তো পকেটের অবস্থা খুবই খারাপ। তো এগুলো জিনিসপত্র আমি নিতে পারতেছিলাম। আর দেখেন প্রাইজের কি অবস্থা, 7,000 5,000 OMG। তো সামনের দিকে যেহেতু চলে আসছি, তো আমরা এখনই বের হয়ে যাবো, এই জন্য আমরা এইদিকে চলে আসছিলাম। বের হয়ে যাওয়ার সময় আমার সাথে যে 2 পিচ্ছি আসলে মানে কান ঝালাফালা বানায় ফেলছে যে আইসক্রিম খাবো। তো লাস্টলি আমার তাদেরকে আইসক্রিম কিনে দেওয়াই লাগলো। আমার মানে বাঁচা লাগিয়ে দিব না, এতই জোর করতেছে যে আইসক্রিম খাবো এই ঠান্ডার মধ্যে, নাকি আইসক্রিম খাবো। চলো শাহিদ, তুমি কি বল, আইসক্রিম খাবো না? 2টা খাবো, 2টা। তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো অবশ্যই, চলেন। স্পন্সর মোফাজ্জল হোসেন শোভন ভাই পোলার থেকে আজ এখন আইসক্রিম খাওয়াবে, দেখেন। ভিডিও কি কোন দেখি। ক্ষীর খাবো, ক্ষীর। খিরিগুলো এগুলো নিবা তুমি সেম। আচ্ছা আমাকে একটা কোন দেন, আর 2টা এগুলো দেন। আমাকে একটা কোন দেন, একটা দেন, এটা আমি তাহলে একলা খাবো না। কোন দেন? ওই যে ইয়ারা দেন। স্ট্রবেরি নাকি? খুচরা কত? খুচরা 190 টাকা। হয়তো ধরুন ভালো করে খাওয়ান। তো আমরা আইসক্রিম নিয়ে নিলাম, বাচ্চারা অনেক জোর করতেছিল বাচ্চারা। তো আমরা এরকমও না করবো এটা না, তো আমার সাথে এক্সচেঞ্জ করে ফেললো। আমি নাকি এরকমও, আমাকে পিঙ্ক কালার দিচ্ছে। আমি পিঙ্ক লাভার, মানে আমি না পিঙ্ক কালার, ইজ দিস পিঙ্ক? পিঙ্ক ভালো। পিঙ্ক কালার আমি তো স্ট্যান্ডার্ড কালার নিয়েছিলাম, ওই যে ওইটা। পরে আমার এইটা পিঙ্ক ধরে দিচ্ছে। বেবি পিঙ্ক। এটা হচ্ছে বেবি পিঙ্ক। আমার ভালো লাগতেছে। তুমি এখন মোহ দাও নাই, দেখি খাই দেখি। মনে হয় স্ট্রবেরি ফ্লেভার। ভালো লাগতেছে, নাইস। তো তোমরা যে টেস্ট করলে, এটা কি হ্যাপি তোমরা? কেমন? হ্যাপি না সুখী খুশি হওয়ার কিছু নাই ভাই, আইসক্রিম খেতে আমার মনে হয়। আর ইন্টারভিউ বাদ রেডি। তুমি যে পিঙ্ক কালারের জিনিসটা নিলা, তোমার পিঙ্ক এত পছন্দ? আই লাভ পিঙ্ক। আমি বলি
আর পিঙ্ক কালার মুখে নিতে অনেক পছন্দ করে বুঝছেন, এই জন্য পিঙ্ক কালার খেতেছে। হ্যাঁ হ্যাঁ, তাও দেখতে পাচ্ছি এত বেশি তোমার তোমার পিঙ্ক ভালো লাগে না। বুঝতেছেন না পিঙ্ক? আমি তো পিঙ্কই নিলাম। আইসক্রিম খাওয়া শেষে যখন আমরা সামনের দিকে যাচ্ছিলাম তো এখানে জুলাইয়ের কিছু নিদর্শন এবং হাদি বাইরে যে শহীদ করা হয়েছে ওইটার কিছু ছবি টবি এগুলো দেখতে পাচ্ছিলাম। তো এখানে আমরা হালকা সময় দিলাম এবং সামনের দিকে যখন আমরা যাচ্ছিলাম তো সামনের দিকে যাওয়ার সময় ওইখানে আমরা আবার যাদেরকে শহীদ করা হয়েছিল তাদের অনেকগুলো ছবি আসছিল, যারা শহীদ হয়েছিল তারা। মেলায় মোটামুটি ঘোরার পরে আমরা বাণিজ্য মেলা থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা বাণিজ্য মেলা থেকে বিআরটিসি কাউন্টারে যাচ্ছি এবং এখান থেকে কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করব। তো বিআরটিসি বাসে থেকে আমরা চলে যাচ্ছি, সবাই অলরেডি বসে আছে, আমরা এখন টিকিট কেটে ফেললাম। আমরা এখন চলে যাবো বিআরটিসি বাসের দিকে। মোটামুটি ভালোই অবস্থা, দেখা যাক চলে যাই। পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের অন্য কোনো ব্লগে। যেহেতু নতুন ক্রিয়েটর, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।